আর সত্যি বলতে, ধনী হতে গেলে টাকা লাগে, লাগে শুধু পরিশ্রম। বদনাম করার মতো মানুষ আর লক্ষ্য পূরণের জিদ। আর যারা পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি, তারা প্রত্যেক কিন্তু জন্মগতভাবে ধনী নয়। বেশিরভাগ ধনী ব্যক্তিরাই নিজের যোগ্যতায়, নিজের দক্ষতায়, নিজের ক্ষমতায় ধনী। নিজের তরফ থেকে চেষ্টা করেছে, নিজের তরফ থেকে মেহনত করেছে। জানো বিষয়টা কেমন? বিষয়টা এমন যে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তিও তোমাকে 14 ঘন্টা মেহনত করার পরামর্শ দিয়ে থাকে। সপ্তাহে 100 ঘন্টা মেহনত করার কথা বলে, কারণ সে নিজেও 100 ঘন্টা মেহনত করে। সুতরাং ধনী হওয়ার জন্য পরিশ্রমের প্রয়োজন, বদনামের প্রয়োজন, লক্ষ্য পূরণের জেদে থাকা প্রয়োজন। কারণ যখন তুমি পরিশ্রম করবে, তখন তোমার নিজের উপরে বিশ্বাস আসবে। যখন মানুষ তোমাকে বদনাম করবে, তখন তোমার মধ্যে জেদ তৈরি হবে। যখন নিজেকে প্রমাণ করার ইচ্ছা জাগবে, আর যখন তোমার লক্ষ্য পূরণের জেদ থাকবে, যখন একের পর এক রাস্তা খুলে যাবে। দেখো, সকলের কাছে প্রিয় হতে গিয়ে যেন নিজের সময় না শেষ হয়ে যায়। দেখো, সকলের কাছে প্রিয় হতে গিয়ে যেন নিজের উপর থেকেই ভালোবাসাটা উঠে না যায়। দেখো, সকলের কাছে প্রিয় হতে গিয়ে যেন তোমার নামের বদনাম না ছড়ায়, দুর্নাম না ছড়ায়। শেষে নিজের ভালো থাকার কারণটাই হারিয়ে যায়। কারণ তুমি সবার কাছে প্রিয় হবার জন্য পৃথিবীতে আসনি, আর তুমি সবার কাছে প্রিয় হতেও পারবে না। মনে রেখো, তুমি মানুষ, টাকা না, যে সবার কাছে প্রিয় হয়ে আসবে, প্রিয় হয়ে যাবে। সবাই তোমার মূল্যটা বুঝবে, সবাই তোমাকে কদর করবে। তুমি হয়তোবা নিজেও এটা জানো যে নিজের সবটুকু উজাড় করে দেওয়ার পরেও কিছু মানুষের কাছে তুমি কখনো ভালো হতে পারবে না। কিছু মানুষ তোমার কদর করবে না। হয়তোবা কিছু সময়ের জন্য মনে রাখলেও কিছু সময় পরে আবারও ভুলে যাবে। তোমার হাজার উপকারকে ভুলে গিয়ে কোনো এক কারণে তুমি যে একদিন তাকে উপকার করতে পারো, তুমি যে একদিন তার উপকারে আসনি, সেটাই মনে রাখবে। আর এটাই মনে রেখে তোমাকে বন্ধুর থেকে শত্রু বেশি ভাববে। আর হ্যাঁ, এটা হয়, আর এটাই হয়ে থাকে। মানুষ নেগেটিভিটিকে বেশি মনে রাখে, নেগেটিভ জিনিসে তারা বেশি আকৃষ্ট হয়ে থাকে। সেই জন্যই তো দুধের থেকে মদের দাম বেশি। তোমার উপকারের কথা মনে রাখো বা না রাখো, তুমি যে একদিন তাকে উপকার করতে পারোনি, এটা ঠিকই মনে রাখো। তাই লোকে কি বলবে এই ব্যাপারটা এড়িয়ে চলো। দেখবে অনেক বেশি ভালো থাকবে, অনেক বেশি সুখে থাকবে, অনেক বেশি সুন্দর জীবন কাটাবে। আবারও বলছি, স্বপ্ন হোক বা লক্ষ্য, যেহেতু এটা তোমার, তাই তোমার নিজেকেই পূরণ করতে হবে। নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে, বুকের বাম পাশে হাত রেখে যেন বলতে পারো, আমি আমার সবটা দিয়ে চেষ্টা করেছি। নিজেই দায়িত্ব নিতে হবে, নিজের সময়কে ব্যবহার করতে হবে। আসবে কিছু বাধা, হবে কিছু বদনাম, এগুলো থেকে নিজেকে এড়িয়ে চলতে হবে, এগুলোকে অতিক্রম করতে হবে। যখন তুমি চেষ্টা করতে থাকবে, যখন তুমি পরিশ্রম করতে থাকবে, তখন একের পর এক দরজা খুলে যাবে। মানুষ চেষ্টা করতেই ভয় পায়, মানুষ শুরু করতেই ভয় পায়। তোমাকে শুরুটা করতে হবে। হ্যাঁ, তোমাকে শুরুটা করতে হবে। আর শুরুটা
একাই করতে হবে। অনেকগুলো ভালো দিন পাওয়ার জন্য কিছু খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। স্বপ্ন যেহেতু তুমি দেখেছো, তাই স্বপ্নটা তোমাকেই পূরণ করতে হবে। মানুষ যতক্ষণ পর্যন্ত ব্যঙ্গ করবে, যতক্ষণ না তোমার দেখা স্বপ্নগুলো বাস্তবে রূপ নিতে হবে শুরু করবে, যতক্ষণ না তোমার দেখা স্বপ্নগুলো বাস্তবতার অংশ হবে। আর যতদিন পর্যন্ত বাস্তবতার অংশ হচ্ছে না, ততদিন পর্যন্ত হতাশ হওয়া যাবে না। মানুষের বলা নেগেটিভ কথাগুলো পজিটিভ ওয়েতে কনভার্ট করতে হবে। স্বপ্ন দেখেছিলে, তাই স্বপ্নকে পূরণ করতে হবে। তোমাকে নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করতে হবে। আবারও বলছি, সময় লাগবে। হ্যাঁ, হয়তোবা সময় লাগবে, কিন্তু সেদিন দূরে নয়। যেদিন তুমি হাসবে, সেদিন দূরে নয়। যেদিন স্বপ্নগুলো বাস্তবতার রূপ নেবে, যেদিন তোমার জীবনটাও সুন্দর হবে, যেদিন সবাই তোমাকে সেইভাবে সুনাম করবে যেই মানুষগুলো ঠিক সেইভাবে তোমার বদনাম করত। সেই দিনটা যদি দেখতে চাও, তাহলে কারো কথা না শুনে, কারো দিকে না তাকিয়ে নিজের দিকে তাকাও, নিজের স্বপ্নের দিকে তাকাও, নিজের সবটুকু দিয়ে চেষ্টা করতে থাকো। সফলতা একদিন তোমার হাতের কাছে ধরা দেবেই, ইনশাআল্লাহ। আবারও দেখা হবে পরের আরেকটি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানিও তোমার মূল্যবান মতামতটা। আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।